নির্বাচন আসলে সাধারণত অনেক জরিপ হয় এবং এইসব জরিপে মানুষ জানতে পারে যে আসলে সামনে নির্বাচনে কোন দলটা ক্ষমতায় আসতেছে। তো বাংলাদেশেও এই ধরনের জরিপ হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে কি যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আসলে ফরমায়েশি জরিপ শুরু হয়েছে। ফরমায়েশি জরিপ মানে কি? ফরমায়েশি জরিপ হচ্ছে যে অন পারপাস দেখানো যে অমুক দল জয়লাভ করতেছে বা অমুক দল ক্ষমতায় আসবে, এটা করে আসলে ওই দলের যাতে প্রশাসন ঝুঁকে পড়ে, প্রশাসন যাতে মনে করে যে হ্যাঁ ওই দলটার সঙ্গেই থাকতে হবে, না হলে আমার চাকরির সমস্যা হবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা থেকেই এই ধরনের ফরমায়েশি জরিপ হয়। এবং সেই ফরমায়েশি জরিপের একটি নমুনা আমরা আবারও দেখলাম। গতকালকে একটা জরিপ করেছে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, EASD, এবং এই জরিপে উঠে এসেছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 70% মানে 70% মানুষ বিএনপি কে ভোট দিতে চায় বলে এই প্রতিবেদনে উঠে এসেছে। আর জামাত ইসলামের পক্ষে আছে মাত্র 19% মানুষ। আজ সোমবার বিকালে রাজধানীর ফার্মগেট কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল তুলে ধরেন EASDর প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। এই হচ্ছে শামীম হায়দার তালুকদার, যে কিনা আসলে চেষ্টা করতেছে যে একটা দলের সুদৃষ্টি পাওয়ার জন্য এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুদৃষ্টি পাওয়ার জন্য। এই শামীম হায়দার তালুকদার, সেখানে ফলাফল হচ্ছে 70% মানুষ বিএনপি কে ভোট দিবে, 19% মানুষ জামাতকে ভোট দিবে এবং 2.6% মানুষ এনসিপি কে ভোট দিবে, অন্যান্য দলকে ভোট দিবে 5% মানুষ। তো এই হচ্ছে গিয়ে জরিপের অবস্থা, এবং এই জরিপে মানে বোঝাই যায় যে বিএনপি বিশাল ব্যবধানে ক্ষমতা আসতেছে, কারণ 70% মানুষ বলতেছে বিএনপি ভোট দিবে। এবং আমরা যদি দেখি প্রথম আলো জরিপটা, প্রথম আলো জরিপ করেছে গত বছরের 9 ডিসেম্বর। তো প্রথম আলো জরিপ করেছে, জরিপের নাম দিয়েছে জাতীয় জনমত জরিপ 2025। সেখানে লিখেছে যে 66% মানুষ মনে করে যে সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি, আর 26% মানুষ মনে করে যে সবচেয়ে বেশি আসন পাবে জামাত ইসলামী। এখন দেখেন, প্রথম আলো কোন জরিপ করবে এবং সেই জরিপে জামায়াতে গিয়ে থাকবে, এটা তো বিশ্বাস করে না, আমিও করি না। কারণ প্রথম আলো হচ্ছে প্রগতিশীল চিন্তাধারা এবং তারা মনে করে যে জামাত ইসলাম তাদের আদর্শের সঙ্গে যায় না। এই কারণে প্রথম আলো যে জরিপই করুক না কেন সেটা সবসময় বিএনপি আগানোই থাকবে, বা আওয়ামী লীগ হলে আওয়ামী লীগকে গিয়ে রাখতো, কারণ তারা মনে করে যে বিএনপি আওয়ামী লীগ হচ্ছে প্রগতিশীল দল, পক্ষান্তরে জামাত ইসলাম হচ্ছে ইসলামিক শক্তি, সুতরাং এরা আগে থাকলে ওদেরকে আগে রাখা যাবে না। সুতরাং এই প্রথম আলো জরিপের প্রতি আমার কোনো বিশ্বাস নাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা জিজ্ঞেস করতেছে মানুষকে যে আপনি মনে করেন কোন দল ক্ষমতায় আসবে। আরে বাবা, জিজ্ঞেস করো যে তুমি কোন দলকে ভোট দিবা, সেটা না, জিজ্ঞেস করে যে আপনি মনে করেন কোন দল ক্ষমতায় আসবে। এখন এরকম অনেকে আছে না যে তারা জামাতকে ভোট দিবে বাট মনে করে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি বড় দল। তো এইভাবে মনে করেন জরিপে পক্ষপাতিত্ব করে প্রশ্নগুলো কৌশলে করে একটা ফলাফল দাঁড় করায়, এবং সেই ফলাফল দাঁড় করে প্রশাসন, আমলা, সেনাবাহিনী, পুলিশ এবং বিশাল একটা এলিট শ্রেণীকে বোঝা যে দেখো সামনে কিন্তু বিএনপি ক্ষমতায় আসতেছে, সুতরাং বেশি তালাজালা করে না তো বিপদ আছে। এবং এই জরিপের মূল লক্ষ্য চেটে, এবং এইসব জরিপগুলো করে আসলে মূলত বিএনপির একটা সুদৃষ্টি পাওয়ার চেষ্টা করে। যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে বলবে যে দেখো আমরা আগে বলেছিলাম জরিপে, সুতরাং আমাদেরকে কাম কাজ দাও, সুযোগ সুবিধা দাও, আমাদেরকে টাকা পয়সা ইনকামের ব্যবস্থা করে দাও। তো এই জরিপকারীরা হচ্ছে এরকম ধান্দাবাজ। সেরকমই একজন হতে পারেন, আমি শিওর না, হয়তোবা শামীম হায়দার তালুকদার। অথচ কয়েক মাস আগে কিন্তু ব্রাক এবং IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট, তারা জরিপ করেছে এবং সেই জরিপে তারা দেখিয়েছে যে বিএনপি এবং জামাতের মাঝে কিন্তু ব্যবধান খুবই কম, দুই দলের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মাত্র কয়েক মাস আগে জরিপটা করেছে। তো মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রথম আলো জরিপে এবং EASD জরিপে বলা হচ্ছে যে বিএনপি 63%, আবার আজকে বলে 70% ভোট পাবে। কয়েক মাসের ব্যবধানে সব এলোমেলো হয়ে গেল। দেখুন, ব্রাক জরিপ করেছে গত বছরের 11ই আগস্ট, মাত্র কয়েক মাস আগে। সেখানে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নমেন্টস অ্যান্ড ডেভেলপমেন্ট, BIGD পরিচালিত একটা জরিপ। সেই জরিপে তারা বলেছে যে বিএনপি কে ভোট দিবে 12% মানুষ, জামাত ইসলামকে ভোট দিবে 10% মানুষ এবং এনসিপি কে ভোট দিবে 2% মানুষ। এখানে পার্সেন্টেজের হিসাবটা কিভাবে করছে আমি জানি না, বাট এটা বোঝা যায় জামাত এবং বিএনপি খুব কাছাকাছি আছে। যেমন বিএনপি কে ভোট দিবে 12%, জামাতকে ভোট দিবে 10.40% এবং এনসিপি কে 2%, কাছাকাছি আছে। এই ব্রাকের জরিপে বিএনপি জামাত কাছাকাছি আছে। IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, তারা জরিপ করেছে
গত বছরের 2রা ডিসেম্বর তাদের জরিপের ফলাফল হচ্ছে যে বিএনপি কে ভোট দিবে 30% মানুষ, আর জামাত ইসলামকে ভোট দিবে 26% মানুষ, আর এনসিপি কে ভোট দিবে 6%। তাহলে এখানেও দেখা যায় যে বিএনপি এবং জামাত খুব কাছাকাছি আছে এবং হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে নির্বাচনে। কিন্তু এই যে আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, তারাও কি সঠিক জরিপ করে? এখন এই জরিপ দেখে হয়তো বা অনেকে খুশি হবেন, বিশেষ করে যারা জামাত করেন, যে আচ্ছা তাহলে আমাদের সঙ্গে বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু এই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট তারা 2023 সালের 9ই আগস্ট একটা জরিপ করেছে, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, কিন্তু শেখ হাসিনার কোনো জনসমর্থন ছিল না এবং শেখ হাসিনার প্রতি মানুষের বিদ্বেষ তুঙ্গে ছিল। সেই সময় এই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট তারা একটা জরিপ করেছে, সেখানে লিখেছে যে 70% মানুষ শেখ হাসিনার উপর বিশ্বাস রাখে, শেখ হাসিনাকে পছন্দ করে, 70% মানুষ। তো এই হচ্ছে এই আইআরআই। এই জন্য বলি যে আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, এই সব জরিপে বিশ্বাস করবেন না। গতকালকে যে ইএএসডি জরিপ হলো, সেখানে বলেছে যে 70% মানুষ বিএনপি কে ভোট দিবে। এইটা শুনে বিএনপির ভাইয়েরা খুশি হবেন না। আবার এই আইআরআই জরিপ করছে গত ডিসেম্বরে যে বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়াই হবে, এইটা শুনে আবার জামাতের ভাইয়েরা খুশি হবেন না। কারণ এই সব জরিপগুলো আসলে বিভিন্ন কারণে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন কারণে, বিভিন্ন দরকারে এগুলো পরিচালিত হয় বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, এটা আমি মনে করি। তা না হলে একই ধরনের জরিপ একবার বলতেছে বিএনপি জামাত কাছাকাছি, আরেক জরিপ বলতেছে 70% 60%, মানে বিএনপি বিশাল ব্যবধানে এগিয়ে যাবে। হতে পারে, না হতে পারে। তার মানে হচ্ছে এই সব জরিপ দেখে বিএনপি জামাতের ভাইয়েরা কোনো সিদ্ধান্ত নিবেন না, খুশি হবেন না, অতি আত্মবিশ্বাসী হবেন না, কারণ এগুলো সবই হচ্ছে গিয়ে ফরমাইশি জরিপ। এবং এই সব জরিপের মূল উদ্দেশ্যই হচ্ছে যে কৃত্রিমভাবে একটা দলের জনপ্রিয়তা বাড়ানো, যে দেখো ওই দল কিন্তু ক্ষমতা আসতেছে, সুতরাং তোমার সবাই ওই দলে থাকো। তখন বিভিন্ন সাধারণেশী গোষ্ঠী, সুবিধাভোগী, তারা চিন্তা করবে যেহেতু বিএনপি ক্ষমতা আসতেছে, সুতরাং আমরা আসলে কি করব, আমরা ওই দলে যাই। এইভাবে এই সকল জরিপ করে, এবং আমি মনে করি যে নির্বাচনের আগে এমন ফরমাইশি আরো কয়েকটা জরিপ হবে, যেসব জরিপে বিএনপি কে বিপুল ব্যবধানে এগিয়ে রাখবে। এটা সত্য যে তারেক রহমান দেশে আসার পরে বিএনপি জনপ্রিয়তা বেড়েছে, এবং দেখলাম যে ব্যবসায়ীরা, তারপরে বিভিন্ন উচ্চ শ্রেণীর মানুষজন সবাই গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করতেছেন, ডিজিএফ এর প্রধান গিয়ে দেখা করতেছেন। আজকে আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। তো সবাই দেখা করতেছে এবং ভাবটা এমন যে বিএনপি ক্ষমতা আসতেছে, প্রশাসন, নির্বাচন কমিশন, তারপরে সব জায়গায় মানে বিএনপির জয় জয়কার। এবং এখন এই জরিপগুলো তুলে ধরেও কৃত্রিম ভাবে চেষ্টা করতেছে নির্বাচনটাকে প্রভাবিত করার জন্য। আমি মনে করি এই জরিপ এই উদ্দেশ্যেই করা হয়েছে। এবং অভিযোগ আছে যিনি এই জরিপ পরিচালনা করেছেন, শামীম হায়দার তালুকদার, তিনি আওয়ামী লীগের আমলেও খুব প্রভাবশালী ছিলেন। এখন তিনি বিএনপির আমলেও এই জরিপ করে চেষ্টা করতেছেন মানে বিএনপির সুদূষিতে পড়ার জন্য, বিএনপির নেক নজরে পড়ার জন্য। এর বাইরে আমি কোনো কারণ দেখি না। এবং দর্শক, এই সকল জরিপের কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কি, মানে একটা ইস্যু তুলে এটা দিয়ে জনগণকে ব্যস্ত রাখা। যে হঠাৎ করে একটা জরিপ বের হলো, 70% লোক বিএনপিকে ভোট দিবে, বিএনপি বললো ঠিকই আছে, জামাত বলবে যে না ঠিক নাই, এরকম করে আমরা তর্ক করব, বিতর্ক করব, আলোচনা করব, এগুলো করে জনগণকে ব্যস্ত রাখার জন্যই কিন্তু এই জরিপ। তা না হলে গতকালকে যখন জরিপ প্রকাশ করা হলো, তখন সকল পত্রিকাকে নির্দেশ দেওয়া হলো যে এই জরিপ প্রকাশ করো। কোত্থেকে নির্দেশ আসলো? অজানা জায়গা থেকে। তো এটার উদ্দেশ্যই হচ্ছে যে একটা শোরগোল তুলে মানুষকে ব্যস্ত রাখা, যেটা শেখ হাসিনার আমলে কিন্তু হরদমই হতো। এখন এই আমলে এগুলো হওয়া শুরু করেছে, নতুন নতুন ইস্যু তৈরি করে মানুষকে ব্যস্ত রাখা। তা না হলে 2 দিন আগেও আমরা যে ইএএসডি নামক কোন প্রতিষ্ঠানের নামই জানতাম না, সেই প্রতিষ্ঠান জরিপ করেছে, সেই জরিপের ফলাফল আবার 70% লোক বিএনপিকে ভোট দিবে, এবং সেই জরিপ বাংলাদেশের সকল মিডিয়া খুব উৎসাহ ভরে প্রচার করতেছে। একটু ব্রেন খাটান যে কি চলতেছে দেশে। আপনাদের মতামত জানতে চাই দর্শক, ভালো থাকবেন।